দমকা মুর্গ নামটা খুব দমদার হলেও বানানোটা কিন্তু একদমই ইজি। 2-3টে ইনগ্রিডিয়েন্টস একটু বেশি লাগলেও টেস্টটা কিন্তু বেশ দমদারি হয়। অ্যাকচুয়ালি এটা একটা হায়দ্রাবাদি স্টাইল চিকেনের রেসিপি। মেনলি দমেই রান্না হয় বলে এটার নাম দমকা মুর্গ। যাই হোক, ওয়েলকাম ব্যাক টু কুক উইথ এ বং, আর আমি সৌরভ। আজকে তাহলে দেখে নিন হায়দ্রাবাদি রেস্টুরেন্ট স্টাইল দমকা মুর্গ কী করে সহজেই বাড়িতে বানিয়ে নেবেন। প্রথমেই ম্যারিনেশনের জন্য একটা পেস্ট আমি বানিয়ে নিচ্ছি। একটা মিক্সার গ্রাইন্ডারে নিয়ে নিচ্ছি 8 থেকে 10টা কাজু, আমন্ড নিয়ে নিচ্ছি 6 থেকে 8টা, চিরঞ্জি নিয়ে নিচ্ছি 1 টিস্পুন, এটা আপনারা একটু বড় কোনো মুদির দোকানে পেয়ে যাবেন। পোস্ত নিয়ে নিচ্ছি 1 টিস্পুন, আর নিয়ে নিচ্ছি ডেসিকেটেড কোকোনাট 1.5 টিস্পুন। সামান্য জল নিয়ে নিচ্ছি। এবার এগুলোর একটা স্মুথ পেস্ট বানিয়ে আমি সরিয়ে রেখে দেবো। এবার একটা কড়াইতে একটু বেশি পরিমাণে আমি তেল নিয়ে নিয়েছি, আর 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজ ফাইন করে স্লাইস করে এগুলোর বেরেস্তা বানিয়ে নিচ্ছি। মিডিয়াম ফ্লেমে এগুলোকে আমাদের করতে হবে, আর কন্টিনিউয়াসলি একটা ফর্কের সাহায্যে আমি ঠিক যেভাবে পেঁয়াজগুলোকে ওপর নিচ এদিক ওদিক করে দিচ্ছি সেইভাবে নেড়ে যেতে হবে, যাতে পুরো পেঁয়াজটা ইউনিফর্মলি ভাজা হয়। মোটামুটি পুরো পেঁয়াজটা লাইট গোল্ডেন রং ধরে গেলেই আমি গ্যাসের ফ্লেমটা একদম অফ করে দেবো, আর তেল থেকে ছেঁকে একটা প্লেটের ওপর বিছিয়ে নেব। এখানে একটা জিনিস মাথায় রাখবেন, কড়াইতে কিন্তু পেঁয়াজগুলো ডার্ক ব্রাউন হওয়া অবধি একদমই ওয়েট করা যাবে না। লাইট গোল্ডেন হলেই তুলে নিতে হবে, না হলে কিন্তু বেরেস্তাটা পুড়ে যাবে। এবার একটা বড় পাত্রে যেখানে আমি রান্নাটা করব সেখানে 750 গ্রাম উইথ বোন চিকেন আমি নিয়ে নিয়েছি, যেটা একটু বড় বড় কারি কাট পিসে আমি কেটে নিয়েছি। এবার এই চিকেনটা ম্যারিনেশনের জন্য এক এক করে দিয়ে দেবো ফ্যাটানো টক দই 1/2 কাপ, আদা রসুনের পেস্ট 3 টেবিল স্পুন, নুন 1 টিস্পুন, হলুদ গুঁড়ো 1/4 টিস্পুন, লঙ্কার গুঁড়ো ভর্তি 1 টিস্পুন, গোলমরিচের গুঁড়ো 1 টিস্পুন, জিরে গুঁড়ো 1 টিস্পুন, লেবুর রস 1 টিস্পুন, আর দিয়ে দিচ্ছি আগে থেকে বানানো বেরেস্তাটা। আরও দিয়ে দিচ্ছি 1 কাপ ভর্তি ফ্রেশ পুদিনার পাতা, কুচনো ধনে পাতা দিয়ে দিচ্ছি 1/2 কাপ, দিয়ে দিচ্ছি 3 থেকে 4টে কুচনো কাঁচা লঙ্কা, মিক্সার গ্রাইন্ডারে বানানো পেস্টটা দিয়ে দিচ্ছি। গোটা মশলার মধ্যে দিয়ে দিচ্ছি দারচিনি, লবঙ্গ, ছোট এলাচ আর কিছুটা সাজিরে। আগে থেকে 1 কাপ দুধে আমি বেশ কিছুটা জাফরান ভিজিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দিচ্ছি। আর সবশেষে দিয়ে দিচ্ছি 1/3 কাপ ঘি। এবার হাত দিয়ে পুরো চিকেনটা আমাদের এই মশলাগুলোর সাথে ভালোভাবে মাখিয়ে মিশিয়ে নিতে হবে। দিয়ে দিচ্ছি কেওড়া জল 1/2 টিস্পুন। এবার চিকেনটাকে ম্যারিনেশনের জন্য ছেড়ে দিতে হবে অন্তত 2 ঘন্টা। যদি খুব গরম থাকে তাহলে প্রথম 1 ঘন্টা এটাকে ফ্রিজে রেখে দেওয়া যেতে পারে, পরে এটাকে একটু নর্মাল টেম্পারেচারের দিকে নিয়ে এসে ডাইরেক্ট ফ্লেমে বসিয়ে দিতে হবে মিডিয়াম ফ্লেমে। এরপর আস্তে আস্তে ফ্লেমটা বাড়িয়ে হাই ফ্লেম করে দিতে হবে। 6 থেকে 8 মিনিট এটাকে কষিয়ে নিতে হবে। তারপর ফ্লেমটা অফ করে আমি অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে পাত্রটা সিল করে দিচ্ছি। এটা আপনারা চাইলে আটা বা ময়দা দিয়েও সিল করতে পারেন। এবার এটাকে ডাইরেক্ট ফ্লেমের ওপর না বসিয়ে একটা তাওয়া আমাদের নিচে দিয়ে দিতে হবে, আর তার ওপর বসিয়ে একদম লোয়েস্ট পসিবল ফ্লেমে মোটামুটি 20 থেকে 30 মিনিটের জন্য দম দিতে হবে। 20 থেকে 30 মিনিট পর কভারটা খুললেই আপনারা দেখতে পাবেন অয়েলটা গ্রেভি থেকে সেপারেট হয়ে গেছে, আর চিকেনটাও একদম রেডি। এবার বেশ কিছুটা কুচনো ধনে পাতা আমি দিয়ে দিচ্ছি, আর ভালো করে একবার মিশিয়ে নিয়ে এই মিনিট 2 ফ্লেমের ওপর রেখে গ্রেভিটা আরো একটু টানিয়ে নিলেই আমাদের একদম রেডি দমকা মুর্গ। হায়দ্রাবাদি নবাবি ঘরানার এই চিকেনের রেসিপিটা যতক্ষণ না একবার ট্রাই করে দেখছেন ধারণাই করতে পারবেন না এটা কতটা টেস্টি হয়। আর আমি রিকোয়েস্ট করব কোনো একটা স্পেশাল দিনে অথবা কোনো একটা ছুটির দিনে একবার স্টেপগুলো এক্স্যাক্টলি ফলো করে বানিয়ে নিন, আর আমাকে কমেন্টে আপনাদের এক্সপিরিয়েন্স শেয়ার করুন। যারা নতুন এই চ্যানেলে তাদেরকে রিকোয়েস্ট করব চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য। দারুণ দারুণ রেসিপি আপনারা এক্সপিরিয়েন্স করতে চলেছেন এই চ্যানেলে। আজকে তাহলে এই অবধি, নেক্সট আবার আসছি নতুন কোনো একটা দারুণ রেসিপি নিয়ে।